সুযোগ দান করেছেন পবিত্র অবস্থায়। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন পবিত্র আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন। টেনশনে আছেন নাকি বলেন দিন? ঠান্ডাও তো সেরকম নেই। দুনিয়ার মানুষের প্রশংসা করবে, আপনাকে খুব জোর হলে কিছু টাকা দিতে পারে। আল্লাহর প্রশংসা করলে আপনার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহর নামে এত কেন কণ্ঠিত বোধ, এত কৃপণতা কেন? দুনিয়ার জমিনে কোন নেতা মন্ত্রী যদি আপনার কিছু দেয়, তার প্রশংসা তো হাজার বার করেন, ভাই আমার দিছে, ভাই আমার দিছে, কথা বলছেন না কেন? আল্লাহ এত কিছু দিয়ে রেখেছে, কোনো কিছু বিনিময়ে পয়সা চেয়েছে, ভোট চেয়েছে? কথা বলে না। সেই আল্লাহকে দিতে পারলেন না। এটাই তো আমার আপনার ঈমানি পরীক্ষা। দুনিয়ার মানুষের প্রশংসা করতে আমরা ভালোবাসি, আমার সৃষ্টিকর্তাকে আমরা ভালোবাসি না প্রশংসা করতে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কোথায়? এইখান থেকেই মার খাচ্ছে। প্রাণ খুলে একবার সেই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন আরে বাপ, আর জোরে বলেন। সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহত করছেন, শুনেছেন। বছরে 2-1 করে এরকম মজলিসে বসা হয় না? হয় না? এখন তো আল্লাহর এক একটা গ্রামে 2টো 4টে 5টা 6টা 8টা 10টা করে জলসা হচ্ছে। জলসার আর অভাব নেই, আলেম ওলামার অভাব নেই, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নেই, মাদ্রাসা মসজিদের অভাব নেই, হাজির অভাব নেই, ওমরাকারীর অভাব নেই। আল্লাহকে ভয় করে মেনে চলনেওয়ালা, রসুলকে মহব্বত করনেওয়ালা মুসলমানের অভাব। কি বলছে? এখন বলতে পারে, প্রশ্ন করতে পারেন, ভাইজান আমরা নামাজ পড়ি মানি তো আল্লাহকে ভয় করি, রোজা করি মানি তো আল্লাহকে ভয় করি, হজ করে এসেছি মানি তো আল্লাহকে আমরা ভয় করি, যাকাত দিই মানি তো আল্লাহকে ভয় করি। প্রশ্ন আসবে না? আসবে না? দুনিয়া জমিনে নামাজ আদায় করলেন, রোজা আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান খায়রাত করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা বানালেন, এটা একটা ইসলামের একটা সাইট। এটা একটা ইসলামের একটা সাইট। পুরো সাইটটা যদি চান, পুরোটাই উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে হারাম বন্ধ করুন। কথা বুঝতে পারে না? কি বন্ধ করতে হবে? জোরে বলেন, জোরে বলেন। হারাম কি? সে হারামটা কি? হোয়াট ইজ দিস হারাম? হারামটা কি? কথার ভিতরে হারাম আছে, দেখার ভিতরে হারাম আছে, খাওয়ার ভিতরে হারাম আছে, চলার ভিতরে হারাম আছে, শোয়ার ভিতরে হারাম আছে, লেনদেনের ভিতরে হারাম আছে। আছে না? নাই? জোরে বলেন না। এগুলো বেঁচে চলছি আমরা? বলেন। আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। আমরা নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি, প্রয়োজনে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আলেম হই, বড় 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 লেকচার দিয়ে ঘুরি, আমাদের জবানে লাগাম নাই। কারা নসিহত করছে? কারা?
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, নামাজ পড়া হলো আল্লাহর হুকুম, রোজা করা হলো আল্লাহর হুকুম, হজ করা হলো আল্লাহর হুকুম, আল্লাহ পাকের জমিনে যাকাত দেওয়া আল্লাহর হুকুম। আমার আল্লাহ পাক 6666টি আয়াত কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক দান করেছেন। গোটা আয়াতটা, গোটা কোরআন শরীফটায় 6666টি আয়াতে কারিমা দিয়েছেন। এক জায়গায় বলেছে বান্দা এটা কর, আর এক জায়গায় বললেন করিস না। নামাজ আদায় কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, ও আমার ঈমানদার বান্দারা, খবরদার নামাজের ধারে কাছে যাবি না। নিষেধ করছে না, খবরদার নামাজের ধারে কাছে যাবি না। ওয়া আনতুম সুকারা, নেশাদ্রব্য অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় খবরদার নামাজের ধারে কাছে যাবি না। আলোচনা বুঝতে পারছেন? ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, যদি একবার জবান দিয়ে হারাম খেয়ে ফেলো, হারাম খাওয়ার কারণে শরীরে যদি গোশত তৈরি হয়, ওই গোশতটা কশিন কালে জান্নাতে যাবে না। দুনিয়া জমিনে যদি হারাম খানা খাও, হারাম খাওয়ার খেয়ে দুনিয়া জমিনে যদি গোশত তৈরি করো, শরীরটাকে যদি ফুলিয়ে ফাঁপিয়ে মোটা করো, ওই শরীরটা জান্নাতে যাবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। বান্দা শুনে রেখে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যে একবার কলেমা পড়বে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে আল্লাহর রহমতের জান্নাতে যাবে। একবার জোরে হবে না? তাহলে কলেমা পড়লেন, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা কোন কিতাবে আছে? সহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন, যে একবার কলেমা পড়বে সে কোথায় যাবে? আবার ওই নবী আবার কি বললেন? লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেলে শরীরে যদি গোশত তৈরি হয়, ওই গোশত জান্নাতে যাবে না। আলোচনা বুঝতে পারতেছেন না বোধহয়? এক লিটার একটা পানির বোতল, মিনারেল ওয়াটার না, এটা বুঝিয়ে দেই, মিনারেল ওয়াটার তো। এই আপনার মিনারেল ওয়াটার ভিতরে এক চিমটি নুন যদি দিয়ে দেন, এর নাম কি এখন? সল্ট ওয়াটার, তাই তো? আগে ছিল কি? মিনারেল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, পান করা পানি, বিশুদ্ধ পান করা পানি। আর এতে পানির সঙ্গে নুন মিক্সচার করার জন্য সল্ট ওয়াটার, লবণাক্ত পানি। এই সামান্য নুনটা ধরে নেন ঈমান, সামান্য নুনটা যদি বলে। এখন যদি আপনাদের বলি, এই 500 পানি থেকে ওই এক চিমটি নুন আমার একটু বের করে দিয়ে দেখা, পারবেন তো? নুন তো আছে ওর ভেতরে, দেখাতে পারবেন তো?
এবার আপনার জিজ্ঞাসা করেন, আপনি পারবেন? করেন, জিজ্ঞাসা করেন। আমি বলবো হ্যাঁ পারবো, পারবো। একটা কড়াই নিয়ে আসেন, হাঁড়ি, একটা ওভেন গ্যাস নিয়ে আসেন, একটু আগুন নিয়ে আসেন, এমনি লবণ বেরোবেন। কথা বুঝি না। আলোচনা বুঝতে পারেননি বোধ হয়। কাহিনী টাইনি বলবো না, কোরআন হাদিস শোনার জন্য আলেমদের দাওয়াত এনেছো, দাওয়াত করে হালাল হারাম জায়েজ না জায়েজ গুলো জানার জন্য। কাহিনী 6 টাকার কিতাবে পাওয়া যায়। কত কিতাব বললো? 6 টাকার কিতাবে পাওয়া যাবে। শরিয়াত বোঝার জন্য আলেমদের আলেম। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, ওই আগুনের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে পানিটাকে ঢেলে দেন, আগুনটা নিচে জ্বালিয়ে দিন। টুক 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 করে জ্বলতে জ্বলতে ঠান্ডা পানিটা গরম হতে লাগলো। গরম থেকে গরম, গরম থেকে গরম, গরম থেকে গরম, টকবক টকবক করে ফুটে পানি বাতাসের সঙ্গে বাষ্পীভূত হবে। বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে লবণ, কিন্তু বাতাসে ওড়ে না। পানি বাতাসের সঙ্গে ওড়ে, কথা বলে না। পানি যদি বাতাসের সঙ্গে না উঠতো তাহলে বৃষ্টি হতো না। মেঘ মেঘ সব কি? সব তো পানি, এ কথা বলে না। মেঘ উঠছে, ওটা কি? সব পানি। নুন নুন উড়বে না, নুন কি পড়ে না। ও নওজওয়ানেরা, দুনিয়া জমিনে ঈমান এনেছেন, পৃথিবীর জমিনে 800 কোটি মানুষ বসবাস করছে। এই 800 কোটির ভিতরে 200 কোটি ওয়ান রিলিজিয়ন, একটা ধর্ম মাননেওয়ালা। দিস ইজ এ ইসলাম। এটার নাম হলো ইসলাম, এটা হলো ইসলাম। এটাকে মাননেওয়ালা মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। এই 200 কোটি মুসলমান প্রত্যেকে দাবিদার আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। একবার যে কলেমা পড়ে নেবে সে জান্নাতে যাবে। এ নওজওয়ানেরা, বায়গাছির মুসলমানেরা, জান্নাত অবশ্যই আল্লাহ দেবে। নবীর কথা তো মিথ্যা নয়। তবে জেনে রাখেন, হারাম হারাম আগুনে পুড়ে যায়, জাহান্নাম আর আল্লাহ ক্ষমতা দিয়েছে হারামকে ভক্ষণ করা। আল্লাহ জাহান্নাম আর পাওয়ার দিয়েছে হারাম গুলোকে খেয়ে ফেলবে। তাই আপনার দেহের ভিতরে সুদের টাকা, আপনার ভিতরে লটারি কাটার টাকা, আপনার ভিতরে মেরে কেটে খাওয়ার টাকা, আপনার ভিতরে এতিম মিসকিনের মেরে খাওয়া টাকা, আপনার ভিতরে গরিবের ঝেড়ে খাওয়া টাকা, আপনার ভিতরে সুদ খাওয়া টাকা, আপনার ভিতরে বন্ধন গ্রুপের টাকা, আপনার ভিতরে মহিলা সমিতির টাকা, যত কিছু আপনার ভিতরে জেনা ব্যভিচার আছে, আপনার ভিতরে আছে অবৈধ পরকীয়া সম্পর্ক। এগুলো জাহান্নামের ভিতরে দিলে জাহান্নাম ভক্ষণ করবে, জাহান্নাম জ্বালিয়ে দেবে, জাহান্নাম জ্বালিয়ে দেবে। কিন্তু জাহান্নামের ভিতরে এত পার দেওয়ার পরে আল্লাহ ঈমানের জন্য আল্লাহ জাহান্নামকে খাওয়া হারাম করে দিয়েছে। জাহান্নাম সব খেয়ে ভস্ম করে দিতে পারে, ঈমানে আঘাত হানতে পারে না। একবার জোরে হবে না? পানি উড়ে যায়, লবণ ঝেড়ে খেয়ে মেরে খেয়ে নামাজ পড়তেছেন, পড়ে, কিন্তু জাহান্নামে পোড়াবে। কথা বুঝতে পারে না। ওয়াজ বোঝা যাচ্ছে তো? আরো যদি বলেন গোদা বাংলায় বোঝাবো। দাড়ি রেখেছো বান্দা,
নামাজ পড়ছো বান্দা, রোজা করছো বান্দা, হজ করেছো বান্দা, উমরা করেছো বান্দা, ইমাম হয়েছো বান্দা, মৌলানা হয়েছো বান্দা, কারি সাহেব হয়েছো বান্দা, পীর সাহেব হয়েছো বান্দা, মোবাল্লিগ সাহেব হয়েছো বান্দা, আমি আল্লাহ ওটা দেখবো না, তোর গোটা বডিটা হালাল ভাবে তৈরি হয়েছে না হারামের তৈরি। যদি হারামের তৈরি হয় আমি জাহান্নামের ভিতরে ঢোকাবো। জাহান্নাম যতদিন ইচ্ছা তোকে খাবে, খেয়ে 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 যেদিন ঈমানটুকু বাঁচবে আমি আল্লাহ সেদিন জান্নাতে দেব। নবীর হাদিস সত্য। দুটো হাদিসের ব্যাখ্যা একসঙ্গে দিলাম, মাথায় ঢুকছে না। একটা হাদিস কি বললাম, লাহমুন হাররামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেলে গোশত বেহেশতে যাবে না। আর একটা হাদিস বললাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বুঝতে পারছেন তো? সবাই জান্নাতি। কবে? আমানি ঠেলে তবে পান্তা। বাংলায় বুঝে আওয়াজ। আবার আল্লাহ শরীর দেখে না, বংশ দেখে না, আমার আল্লাহ দেখে হালাল। কি দেখে? কি দেখে? ওই জন্য দুনিয়ার জমিনে ও বান্দা, আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি। আমি আল্লাহ নামাজকে ফরজ করার আগে বানিউল ইসলাম আলা খামসি, ইসলামের 5টা স্তম্ভ বললাম। প্রথম পড়তে হবে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে জবান থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত। এইবারে নামাজ প্রতিষ্ঠিত কর। জোরে বলবেন না? কই জোরে হলো কই? আগে নামাজ না, আগে কি? ঈমান। ঈমান এই কথা বলে না। ঈমান মানে কি? শুধু মুখে না, কোথায়? अंदर में डालना पड़ेगा। विश्वास रखो और ईमान लेकर सलात पे खड़े हो जाओ। एक কথা বুঝতে পারছেন না? অন্তরে বিশ্বাস করো, ঈমান আনো। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আমার আল্লাহ হলো এক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে এক বলে মেনেছি। আমি আল্লাহ সম্পর্কে তো ধারণা থাকার দরকার। আল্লাহ বলছে আমাকে আল্লাহ বলে মেনেছিস, আমার সম্পর্কে তো ধারণা কি? আল্লাহ এক না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম, এখনো যেমন আছি, আগামীতেও তেমন থাকবো। জোরে হবে না? আমি আল্লাহ সেই আল্লাহ, নতুন না। আগে যেমনটি ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহ জানালেন দুনিয়ার কোন নেতা মন্ত্রী নয়, আমি হলাম আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার পাশে কোনো শরীক নেই, সমকক্ষ কেউ নয়। কুল হু আল্লাহু আহাদ। আমি আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আমার সমকক্ষ আর কেউ নাই। একবার জোরে হবে না? একবার জোরে বল না রে বাপ। নারে তাকবীর। আপনারা চাইলে ওয়াজ হবে, নইলে দোয়া হবে, নড়বড়ে চলবে না। আবার এইটা নিয়ে 3টে প্রোগ্রাম সাচ্ছি। এত চাপের ভিতরে সব 2 ঘন্টা করে টাইম না দিয়ে 3 ঘন্টা 2.5 ঘন্টা সব ঠেলতে সানাসকে নিয়ে। এই কথা বুঝতে পারছেন না? দুপুরবেলা একটা জলসা, 2 ঘন্টা টাইম, 3 ঘন্টা 15 মিনিট জলসা করতে হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠানের জলসা, হাজার হাজার মানুষ সব পাগলের মতো বসে, চাতক পাখির মতো। 1টা থেকে উঠে যখন নামছি
তখন 4টে বাজদি 15 মিনিট বাকি, 1:45 উঠলাম আর নামছি কটায়? 3:45। লাগাও। দ্বিতীয় জলসা সারলাম এই বৈদ্যপুর বেলেঘাটা। বললো ভাইজান 1.5 ঘন্টা মতো হলি হবে, 2 ঘন্টা পূরণ করে তারপর লাভিয়েছি। এখন আপনাদের কাছে এসে দেখি ঘুমুলি ভালো হয়, তাহলে আমারও ভালো হয়। আপনারা কি বলছেন? জেগে থাকবেন না ঘুমোবেন? এই জোরে বলেন। হাত তুলছেন সবাই? ওই হাত তুলুন তো দেখি। এই হাত উঠতে চায় না, খবর খুব খারাপ। যে কবরে যে ঘুমাবেন, কোথায় গিয়ে ঘুমাবো? কবরে। এমন কাজ করে যান কবরে যেন মান না খেতে হয়। ঘুম মাথায় তুলে দেবে একদম। আল্লাহ বলবে দুনিয়ায় খুব ঘুমিয়েছি, সেখানে একটু জাগ, তুলোধনা করে ফেলবে একদম। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি সব থাকবেন তো নাকি? এই চাঙ্গায় থাকবেন তো? তাকবীর দেন না, আড়াই তাকবীর। বাবা, এত তাকবীর দিলে লাইট ফাইট সব কেটে যাবে। অত জোরে তাকবীরে গলায় ব্যথা হবে বাবা, একদম না, অত জোরে দিবিনি। হ্যাঁ, এমনি সামনে ভোট আছে, জিন্দাবাদ জোরে দিস, অসুবিধে নেই। সব কবরে বাজ পড়বে। ঝান্ডার পিছনে দৌড়বি তো খবর খারাপ আছে। নামাজের মুসাল্লায় দৌড়দৌড়ি কর, কবরটা আল্লাহ সাফ রেখে দেবে। একবার জোরে বলো, জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সাবা, সিলসিলা হক মুজাদ্দিদুস সাবা। নারে তাকবীর। হ্যাঁ, চাঙ্গাই থাকবা। একটু টান মেরে তাতে কেসে পাগল হয়ে যাবে। একটুনি চাপ মেরেছি তাতেই কেসে দফা সেরে দিচ্ছে। ভাইরা আমার, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা আমি আল্লাহর প্রতি ঈমান আনলি, আমি আল্লাহ কি মন্ত্রী, আমি আল্লাহ কি কোন পার্টির নেতা, আমি কোন কি এমএলএ, আমি কি একটু কি দুনিয়ার রাষ্ট্রনায়ক? না না না, রব্বুল আলামিন, তামাম কায়নাতের মালিক আমি আল্লাহ। আমার ঘুমের প্রয়োজন হয় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ পাক আমার বিশ্রামের দরকার হয় না, ঘুম আমার স্পর্শ করে না, আমি আল্লাহ সদাই জাগ্রত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হলো ঈমান। না, এখনো হলো না। আল্লাহ সম্পর্কে এখনো ধারণা আপনার ভিতরে আসেনি। দুনিয়ার জমিনে তুই কোথায় যাস, দুনিয়ার জমিনে তুই কি খানা খাস, দুনিয়ার জমিনে কোন ভাবে ইনকাম করিস, দুনিয়ার জমিনে কার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখিস, দুনিয়ার জমিনে কার মেরে খাস, দুনিয়ার জমিনে 100 টাকায় লটারি কেটে 1 কোটি টাকার স্বপ্ন দেখিস, এলাকার কেউ না জানুক আর জানুক, আমি আল্লাহ সেটা দেখতে পাই। একবার জোরে হবে না? এখনো হলো না? হলো না। আল্লাহ সম্পর্কে এখনো জ্ঞান এলো না। ওরে বান্দা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার সম্পর্কে তোর জ্ঞান রাখা উচিত। আমি আল্লাহ শুধু একা দেখি না, দুনিয়ার জমিনে হয়তো তুই অন্যায় রাহাজানি করে, আমি বলতে গেলে হয়তো আমাকে দুনিয়ার জমিন থেকে তোর রেখে যাবা, তোর করে যাবা অন্যায় রাহাজানি গুলো হাসরের মাঠে যখন প্রশ্ন করব তুই অস্বীকার যেতে পারিস। সেই জন্য আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ও বান্দা, তুই কোথায় যাস, কখন যাস, কবে যাস, কোন তারিখে যাস, কোথায় যাস, স্থানের নাম সময় দিয়ে, ব্যক্তির নাম দিয়ে, স্থানের নাম দিয়ে আমি আল্লাহ পাক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন তোর সমস্ত ক্রিয়াকলাপ গুলোকে আমার 2 জন ফেরেশতা নোটেট করে রাখে। তাহলে চুরি যারা করছে এরা
নিজেরা ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই কথা বলে না, জোরে বলে। যে গোপনে গোপনে অপরের স্ত্রীর সঙ্গে, অপরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক লাগাচ্ছে গোপন রাত্রিতে, এ নিজে ফেঁসে যাচ্ছে না অপরকে ফাঁসাচ্ছে? এই আমি ফেঁসে যাচ্ছি, এইটার নাম হলো ভয়। বোঝাতে পারলাম না? এই অবৈধ গোপনে গোপনে সম্পর্ক রাখছি, এটা আমার জন্য, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখতে পাচ্ছে, এইটার নাম হলো ভয়। কোরআনের ভাষায় খাউফিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। একবার জোরে বলুন। এই ঈমান আছে তো? এই ঈমান আছে তো? সব ব্যাগ পড়ে সামনে আয়, এদিকে আয়। ওইভাবে হবে না, সামনে আয়, তোর গালি ওয়াজ হবে আজকে। দাওয়াত করেছিস তোরা? সামনে আয়, চেয়ার ছাড়, আজকে হবে, খেলা হবে। কারে দাওয়াত করেছি বুঝতে পারবি খুনি। আমার আলোচনায় কষ্ট হচ্ছে বাপ? দরকার আছে না নাই? কোরআন এবং হাদিসের উপরে, কোরআন থেকে প্রথম আপনাদের তাফসীর শোনাচ্ছি, এরপরে হাদিস থেকে আপনাদের এই কোরআনের তাফসীরটা আবার শোনাবো ইনশাআল্লাহ। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা ও আমার বান্দি, দুনিয়া জমিনে কোন নেতার কাছে চাইলে ও হয়তো তোর মনের তামান্না পূর্ণ করতে পারবে না। বান্দা, দুনিয়ার কোন মানুষের কাছে যখন চাইবি ও তোর মনের তামান্না পূর্ণ করতে পারবে না। আমি আল্লাহ বলছি, দুনিয়ার কোন মানুষের কাছে না চেয়ে আমি আল্লাহ বলছি আমার কাছে তোরা চা। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বান্দা, নামাজের ভিতরে দণ্ডায়মান হ আর আমি আল্লাহর কাছে প্রার্থনা কর। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য সহনশীলতা অবলম্বন করা বান্দার সঙ্গে আছি। একবার জোরে হবে না? দুনিয়ার নেতা মন্ত্রীর কাছে একবার চাইবেন, দুবার চাইবেন, তিনবার চাইবেন, এতবার আসতে হয় কেন তোর? কথা বলে না। আল্লাহ বলছে, বান্দা হাজার বার চাওয়ার পরেও যে চাওয়া বন্ধ করে দেয়, তখন আমার আফসোস হয়, এই বান্দা চা। আমি আল্লাহ যত আমার কাছে চাইবি তত আমার দিতে ভালো লাগে। ওই জোরে হবে না? তবুও মানুষের গোলামিত্ব করছে। না চাইলে আল্লাহ চিৎকার করে বলে, এই ফেরেশতারা বান্দাকে বল না চাই, চা বন্ধ করলো কেন? রাগ হয়। আর নেতার কাছে চাইলে রাগ হয়। কথা দুটো রাগ বোঝা যাচ্ছে? তা কার ভয় করবেন? আল্লাহর ভয় করেন? হ্যাঁ ভাইজান, নামাজ পড়তিস তো? নামাজটা শেষ কথা না। ও বান্দা, নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত আদায় করো। জবান দিয়ে পরনিন্দা বন্ধ হলো না, মিথ্যা বন্ধ হলো না, এখনো সুদের টাকা বন্ধ হলো না, এখনো বন্ধন গ্রুপের টাকা বন্ধ হলো না, ঘরের মেয়েদেরকে সংহতি পার্কে পাঠানো বন্ধ হলো না, ঘরের নারীদেরকে নিয়ে এখন আনন্দ ফুর্তি করা বন্ধ হলো না। বান্দা, তোর নামাজ যখন এই সমস্ত আহিয়াতি কাজগুলো থেকে তোকে বাঁচাতে পারলো না, জাহান্নাম থেকে কি করে বাঁচবি বল? নামাজ নামাজিকে যদি পাপাচার থেকে সেভ না দিতে পারে, গাইডনেস না করতে পারে, তাহলে এই নামাজ জান্নাত দিতে পারবে না। বোঝাতে পারলুম না বোধহয়? আপনার নামাজ যদি আপনাকে অন্যায় কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে আপনার নামাজটাও জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাতে পারবে না।
নামাজ বেড়ে যাচ্ছে, নামাজি বেড়ে যাচ্ছে, মুসল্লি বেড়ে যাচ্ছে, মসজিদ কালারফুল, মানে নকশাওয়ালা মসজিদ, মিনারওয়ালা মসজিদ, আপনার বিশাল বড় বড় ঈদগাহ, মাদ্রাসা করার কম্পিটিশন চলছে, মৌলী সাহেবের টানাটানি চলছে। 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। কথা বলছেন না কেন? এই হারাম জিনিস যদি শরীরের ভিতরে ঢুকে যায়, তখন এর চোখ ঠিক থাকে না, জবান ঠিক থাকে না, হাত ঠিক থাকে না, পা ঠিক থাকে না, অন্তর ঠিক থাকে না। ওর দ্বারা সবকিছু করা সম্ভব। এফেক্টেড কিসের? কিসের কিসের এফেক্টেড? আওয়াজ বুঝতে পারে না। হারাম, হারাম। এই হারামটা ভেতরে ঢুকে গেলে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনার চোখ খারাপ হবে। চোখ খারাপ মানে কি? দেখতে পাবেন না, না দেখবেন নিজের বউটাকে খারাপ, পরের বউটার ভালো। কথা বুঝতে পারে না। আপনার ভেতরে হারাম ঢুকেছে, এই খাসলাত কি করে বুঝবেন? নিজের স্বামীটা খারাপ লাগতেছে, পরের স্বামী দেখলি এইরকম হলি ভালো হতো, তাহলে জানবেন ভেতরে হারাম ঢুকেছে। বোঝাতে পারলাম না বোধহয়? রাগ হচ্ছে? একদম ভেতরে হাত পড়েছে বলো। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা আলেম হবে, দাড়িওয়ালা টুপিওয়ালা হবে, আমার উম্মতিরা বোরখা পরিধান করবে, বড় বড় দামি দামি লেবাস পরিধান করবে, মসজিদগুলো বিরাট বড় বড় শান শওকতের আলিশান মসজিদ বানাবে, উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে, মুসল্লি ভর্তি হয়ে যাবে মসজিদে, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, রোজদারের অভাব হবে না, হাজির অভাব হবে না। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে वाला মুসলমানের অভাব হয়ে যাবে। কার অভাব বলেছে? জোরে বল না রে বাপ। দাড়িওয়ালার না, নামাজির না, মুসলমানের অভাব। विश्वास रखने वाले को कहते हैं ईमानदार और मानने वाले को कहते हैं मुसलमान। एक बार जोरे होबे ना। केलाम तो टाइट हो गए, घुरे घुरे बुधाई, মাথায় টুপি দে, মাথায় টুপি দে। কম পরিশ্রম করেছে। এই যে মোস্তান, ক্যামেরা ছেড়ে এখানে এসে বসো। ওইটুকানি বাচ্চা ওর কাছে এরকম ধামড়াছে, কি বোঝা বুঝেছে রে বাপ। বস এখানে, বস। শেষ করে ফেলেছে। এরা কেন ভর্তি আমার দাওয়াত করেছে এবার বোঝ। ছেলেরা, বাচ্চারা, সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন, ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বিরাট বড় বড় ঈদগাহ তৈরি করবে, নামাজ পড়বে, তারা টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা পরিধান করবে, সুদের কারবারি হয়ে যাবে। কিসের কারবারি? না বাইগাছি এসব হয়নি, সব এরা সুদের কারবার করে না, যা করে একটু অর্ধেক ওই বন্ধন টন্ধন করে।
চাচার দাড়ি দেখলি মনে হয় জিবরাইল নিয়ে গিয়ে হয়তো হাত ফসকে পড়ে গেছে। ঘরের বউরে আবার ওই বড় কাপড়ে তাই পাঠাচ্ছে, যা চুরি করে গিয়ে লিয়ে আয়। তোর কবরে বাস পড়বে না তো কার কবরে পড়বে? ওই রকম বন্ধন গ্রুপের নারীরা বিনা তওবায় মরে গেলে আমাদের আবার দাওয়াত করে 40-এর খানায়। হুজুর কড়া করে দোয়া করো। দোয়ার নাম রেখেছ কি? কড়া। আড়ি না বলো, কড়া। কড়া করে দোয়া। জান্নাতে পৌঁছে দিন। ফেরেশতা বলছে হ্যাঁ পৌঁছে দেবেন, তুই একবার আয়, দুটোর একসঙ্গে পৌঁছাবো। কবরে বাস ফেলবো হুজুর সহ। সুদখোরের জন্য দোয়া চাওয়া যায়? এইসব ওয়াজগুলো করছি কেতাব থেকে, আলেমদের ওয়াইজিনদের রাগ হচ্ছে না, উল্টো পাল্টা ওয়াজ করছিস খুব। আমি উল্টো পাল্টা কিতাব, একদিন বস কিতাব নিয়ে দেখা দেখি হোক। বলছে না বসবো না। বসবো না কেন? কার জন্য দোয়া করা জায়েজ না জায়েজ এখনো শিখিসনি, স্টেজ উঠেছিস কেন? আমি কত ঠিক বলছি না ভুল বলছি? কার জন্য দোয়া করা জায়েজ, মাগফিরাতের দোয়া কার জন্য করা যাবে না, এ ফতোয়া মাসলা মাসাইল যখন জানিস না, ইমামতিতে দাঁড়াস না, ওই ইমামতিই তো জাহান্নামের কারণ হবে। এ কথা বুঝতে পারছেন না? ভাইরা নওজনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে শুয়ে আছে। আমাদের উত্তর 24 পরগনা মানের মনি শেরে বাংলা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাবটা খুলে দেখবেন। কিতাবটার নাম হলো মুজমায়ে ফাতোয়া আমিনিয়া। 8টা খণ্ডে বিভক্ত। কিতাবের ভিতরে পরিষ্কার ফতোয়া দিলেন হুজুর, ও নজরের যুবকেরা, সুদখোর, সুদ দেনেওয়ালা যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে কলমা খানি করা যায় না, দোয়া খানি করা যায় না, ওর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ নয়। আমার বাপের লেখা কিতাব। এমন একজন আলেমের নাম করলাম, শরিয়াতের 25,000 কিতাব তিনি কণ্ঠস্থ করেছিলেন। শরিয়াতের শুধু 25,000 কিতাব নয়, আল্লাহ নবীর পাক জবানে হাদিস 18,000 মুখস্থ করেছিলেন। আমি তার লেখা কিতাব, তার লেখা কিতাব থেকে বলছি। সুদখোরের জন্য কোনো দোয়া নেই, কিন্তু এখন ছাড়নি, শুধু মাল একটু বাড়ালি হয়, একে টানে জান্নাত। ভাইরা টেনশন, ইমাম নাকি ভাইরা সব টেনশনে পড়ে গিয়েছে, তো সর্বনাশ করে যাবে দেখতে হচ্ছে। প্রসেসটা শিখিয়ে দিয়ে যায়, যাবো। প্রসেসটা হলো, সুদখোরের বাড়িতে যদি দাওয়াত দেয়, দাওয়াতটা নেবেন না। যদি দাওয়াত দেয়, যেতেই যদি হয়, বাঁচার পরিস্থিতিতে আপনি খেতে চাইবেন না। যদি খেতে দেয়, খাবেন, ইমাম সাহেবরা খাবেন, ওই টাকাটা মিসকিনকে দান করে দেবেন। যত পরিমাণে খেয়েছেন পরিমাণ মতো হিসাব করে এতিম মিসকিনকে টাকাটা দান করে দেবেন, নাজাত পেয়ে যাবেন। দোয়া করার সময় বলবেন, আল্লাহ যদি তোমার এই বান্দিটা একদিন তোমাকে আল্লাহ বলে মেনে থাকে, ওই একদিনের আল্লাহ বলার ওসিলায় তাকে ক্ষমা করে দাও। বুঝা যাচ্ছে তো? সরাসরি বলিস রে বাপ জান্নাতে, তাহলে হদ্দ পেটা পেটবে। আমি যত জায়গায় দোয়া করি, এখন যত মজলিস, এখানেও দোয়া করবো, খেয়াল করবেন, সরাসরি কারুর জান্নাতে যেতে বলি না। আল্লাহ তোমাকে যদি একদিন আল্লাহ বলে স্বীকার করে, ওই আল্লাহ বলার ওসিলায় মাফ করে দিও।
আরে ও কি সর্বনাশ করে রেখে গেছে তার ঠিক নেই, জান্নাত অত সহজ ভেন্ডির তরকার পেয়েছ নাকি? গালে দিচ্ছে আর সরাত করে চলে যাচ্ছে, চিবুনি লাগে না, এই কথা বলে না। এমনই করে লম্বা টান দিলি একে চান্স একদম জান্নাত। ওরে পাট ধোয়া করবে তোর, তোর হুজুরগিরি বার করবে, এই আলোচনা বোঝে না। আমি সবার কাছে ভালো হতে আসিনি ভাই। আমার নবী যখন সকলের কাছে ভালো না, সেই মহান স্রষ্টা যখন সকলের কাছে ভালো হতে পারিনি, আমি কে, কোথাকার কে? আমি ইমাম সাহেব, সকলের কাছে ভালো আমার দরকার নেই। আল্লাহ রেজেকের মালিক, হকের উপরে থাকবো, যতদিন আল্লাহ রেজেক রেখেছে থাকবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লাহর শুকর, আমি কলেজ লাইফে পড়াশোনা করেছি। পূর্ব টাইটেল পড়তে পড়তে যখন কলেজে ভর্তি হয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, একটা না আমি 12 বছর একটা জায়গায় দাঁড়িয়ে ইমামতি একটা যুগ কাটিয়েছি। কারোর ক্ষমতা হবে না, শাহনাজ ভাই আমাদের বাড়িতে খেয়েছে। কে বলতে পারবে না শাহনাজ ভাই আমার মেয়ের কিংবা ছেলের বিয়ে পড়িয়েছে? মেরে ফেলবো একদম। ভয়ে কেউ দাওয়াত দিতে আসতো না, কথা মাথায় ঢোকে না। এলাকায় ইমাম সাহেব বিয়ে পড়াবে তো, যদি পনের লেনদেনের বিয়ে শাদী হয় কেউ ভয়ে দাওয়াত করতে আসতো না, সাহস করে যে আমার মেয়ের বিয়েটা পড়াবে, চোরকে মেরে ফেলবো একদম। ইমাম আমি, তোদের গোলাম না। কথা বুঝতে পারেন? কথা বুঝতে পারছেন না? আর এখন কি করেছে ইমাম সাহেব? মুরগি জবাই করতে পারিনি, বলছে ছুটি। ইমাম সাহেব আমার মুরগি জবাই করিনি মানে ও ছুটি হয়ে গেছে। পুরো যেন বাসের লেডিস সিট। কথা বলে না কেন? এই কথা ঠিক বলছি জোরে বলেন না? ইমামতি গুলো পুরো লেডিস সিট একদম। হঠাৎ করে তাড়াহুড়ো করে বাসে উঠে পড়লো, মোটা মনে একটা বলি আপনার মেয়ে ছেলে এসে বলি দাদা লেখা আছে, ঠিক আছে আপনি বসুন, আপনি বসুন। উঠে পড়েছে ইমামতি। সেক্রেটারি সুদ করত, তোর বাপের কি, তুই ইমামতি কর, এক দুয়াতে জান্নাতে পৌঁছে দিতে হবে। আর তা যদি না হয় আর একটা কল বলে দিয়ে যায়, মনে মনে সব দোয়া করে পৌঁছে দিন। জাহান্নামীদের জাহান্নামের কঠিন শাস্তি দিয়ে মনে মনে হদ্দবলা বলে পৌঁছে দিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ডাইরেক্ট জাহান্নামে যাবে। এই কথা বলছেন না কেন? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, যে রেখে দিন, আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সুদের লেনদেন হবে। এই সুদের লেনদেন করার কারণে মুসলমানদের প্রথম ঈমানের অঙ্গ, ঈমানের প্রথম শাখা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। সুদের লেনদেনকারীর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। বাবা সাহাবীরা, সুদের মাল যারা লেনদেন করে, খাওয়া দাওয়া করে, খায় এবং দেয়, এদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। তখন এই আল্লাহর ভয় না থাকার কারণে ওই মানুষটার ভিতর থেকে মউতের ভয় প্রতিষ্ঠিত করে দেয় ইবলিস। ও আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে ও তখন মরণের ভয় করে, আমি মারা পড়ে যাব, আমি মরে যাব, কঠিন রোগে অসুস্থ হয়ে যাব। না না না, ও বাঁচার জন্য ছটফট করে। ও নজরের মুসলমানেরা, ফিলিস্তিনের মুসলমানেরা সুদ খায় না, সুদ দেয় না। ইসরায়েলের মানুষগুলো, ইসরায়েলের অবৈধ সন্তানগুলো তাদেরকে সুদের কারবারি করাতে চেয়েছিলেন, তারা মানবে না, তারা মেনে নেয়নি, যার কারণে তাদের উপরে বম্বিং করা হলো। একটা না ৭৩টা বছর ধরে তাদের উপরে বম্বিং চলছে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হামাসের দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের ঈমান সক্রিয় করে রাখার কারণে আজ দেখতে পাওয়া যায় ৪.৫ লক্ষ বেঈমান বেদিনের সঙ্গে জিহাদ করে ৪০,০০০ মুসলমান বিজয়ের পতাকা ধরে রেখেছে। আর আমাদের রাষ্ট্র
মাদ্রাসার জন্য বরাদ্দ করেছে 1 লাখ টাকা। শোনেননি? শোনেননি নাকি? আজকের রিপোর্ট, আজকের রিপোর্ট সংখ্যালঘুদের মাদ্রাসা উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কত বরাদ্দ? আমি বলি ঠিক করেছে, এদের খাতে একদম ব্যয় করা যাবে না, কারণ সব অধিকাংশ হারামখোর। কথা বলছেন না কেন? এরা যখন বাপের রেখে যাওয়া সম্পত্তি যত্ন নিতে পারে না, অন্যের সম্পত্তির প্রতি এত নজর, অবশ্যই এদের সব নিঃস্ব করে দেওয়ার দরকার। জানি খুব খারাপ লাগছে, পরের বিচারটা খুব করতে যাওয়া হয়তো না, নিজের বিচার করেননি তো। ওয়াকাফ বিল পাশ করে নিল, বিশাল হই 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 হলো, কি হবে? আমাদের জীবনে জয়ী এসেছে, আমাদের জীবনে কামিয়াবি এসেছে, ধন সম্পদ, চাকরি বাকরি, হাইকোর্ট, পুলিশ, লয়ার, এফআরসিএস ডাক্তার, এগুলো নিয়ে নয় তো, ঈমান নিয়ে। সেটা আছে তো তোমার? এটা আছে? হারাম খেয়ে খেয়ে তো বুলেট কোম্পানি হয়ে গেছে তো। 38 কোটি মুসলমান বসবাস করছে। কত? ও দেখাচ্ছে 23 কোটি। 38 কোটি মুসলমানের বরাদ্দ শিক্ষা খাতে হলো 1 লাখ। কত চরম অপমান, বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, কত চরম ভাবে অপমান করছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক বললেন হালালটাই হলো তোর সম্পদ, হারামটা তোর সম্পদ নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবি বান্দা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ভালোবাসা অর্জন করতে গেলে, আমার রেজামন্দি হাসিল করতে গেলে, ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন, ওরা জানো আপনার ইত্তেবা করে। আপনি কোনোদিন সুদ খাননি, আপনি কোনোদিন জিনা করেননি, আপনি কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, আপনি জীবনে করে এতিমের মাল ভক্ষণ করেননি, আপনি জীবনে কোনোদিন ঝেড়ে খাননি, আপনি কোনোদিন পৃথিবীর জমিনে পরকীয়ায় লিপ্ত হননি, আপনি জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে লটারি কাটেননি, আপনি জীবনে কোনোদিন পরের সম্পত্তি ভাগরা রেকর্ড করেননি। হাবিব, ওরা নামাজ পড়বে, রোজা করবে, আর আমি আল্লাহর নৈকট্য হাসিল করবে না, না না না, ফাত্তাবিউনি, ওরা জানো আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে যদি নামাজ আদায় করে, আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলে। আবার সেই গোড়ায় এলাম, বলো যে কাজগুলো বললাম নবী করেছিলেন, করেছিলেন? আমরা নামাজ কালাম সব করছি, এই কাজগুলো করছি, তাহলে কামিয়াবি রাস্তা বন্ধ না বন্ধ নাই? জোরে বলেন। তাহলে এই তো সুন্দর বুঝে নিচ্ছেন তো আজ। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ভয় চলে যাওয়ার কারণে বান্দার অন্তরে শয়তান মরণের ভয় ঢুকিয়ে দেবে, মরণের ভয় ঢুকিয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা আমার প্রকৃত বান্দা হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ
আল্লাহ বলছি বলো না ওয়ালা তাকুলু তোমরা বলো না লিমান ইখতালু ফি সাবিলিল্লাহি আমুত যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে হকের জন্য জীবন দিয়েছে ওরা মারা গেছে কথা বলো না বাল আহইয়াউ আমি আল্লাহ বলছি বরঞ্চ ওরা জিন্দা একবার জোরে হবে না আবার আপনার লড়াই থাকবে তো আল্লাহর জন্য আমার আপনার লড়াই থাকবে কার জন্য আল্লাহর জন্য লড়বেন আল্লাহর জন্য কথা বলবেন আল্লাহর জন্য লড়েছেন এবার ভেতরে আরেকটু ঢুকি আল্লাহর জন্য লড়বেন তো এই কথা বলছেন না কেন ওয়াকাফ বিলের বিরুদ্ধে আগে নয় ওয়াকাফ বিলের বিরুদ্ধে আগে লড়া নয় এলাকায় যে কটা সুদখোর আছে এই সুদখোররা মসজিদে যখন চাঁদা দেয় এদের চাঁদাগুলো নেওয়া বন্ধ করুন যদি এগুলো বন্ধ না করতে পারেন এদের টাকায় যদি মসজিদ বানান ওই মসজিদে মাথা ঠুকে যদি মাথার ঘেলুগুলো মগজগুলো বেরিয়ে যায় মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আন্দোলন শুরু করতে হবে ঘর থেকে তো নাকি কথা বলে না তো আলোচনা বোঝে না নাকি আন্দোলন করতে থেকে শুরু করবে রাস্তা থেকে ঘরে আন্দোলন হয়েছে তসলিমা নাসরিন কি বলেছে নবী সম্পর্কে নবীর ক্যারেক্টার নিয়ে তাই দিয়ে রাস্তা অবরোধ ভাঙচুর এটা সেটা করে নবীর জন্য জান দিয়ে দেবো এই নবীর জন্য তো জান দিতে হবে না তোর বউটা যে মহিলা সমিতি করছে ওইটা বন্ধ কর এই আলোচনা বুঝতে পারে না বোধহয় ঘর শাসন করে নে নিজের গায়ে পায়খানা অপরের গায়ে কাদা লেগে যায় তোর গায়ে কাদা বলো থানি ঝাড়বে না কি চালা বলে থানি ঝাড়বে না তোর নিজের গায়ে পায়খানা তুই আমার গায়ে কাদা লেগেছে সাবধান করতেছিস এইলে ইটলে আমাদের দশা ঠিক ওই রকম হচ্ছে না কথা বলে না ওই রকম হচ্ছে তো নাকি খাচ্ছে সুদ কি খাচ্ছে পায়খানা কাঁচা পায়খানা সুদের যারা লেনদেন করে এরা কিসের লেনদেন করে কাঁচা পায়খানার লেনদেন করছে ওয়াকফ সম্পত্তি হাত থেকে নিয়ে যাচ্ছে ও পরে চিন্তা আগে গা পরিষ্কার কর নামাজের শর্ত কি নামাজের শর্ত হলো ঈমান আনার পরে দ্বিতীয় নাম্বার শর্ত হলো শরীর পবিত্র করা কি পবিত্র করা যদি বলে পায়খানা করলে পেশাব করলে বাথরুম করলে শরীর থেকে বীর্য ক্ষরণ হলে ধৌত করতে হয় গোসল করতে হয় ওযু বানাতে হয় তারপরে শরীর পবিত্র ও বাবাজি সুদের টাকা খেয়ে ফেলেছেন কি করে পরিষ্কার করবেন বলুন খুব তো ফুচুং ফুচুং করে ওযু করতে যা সে শব্দ শুনলি মাথা খারাপ গালে পানি যাচ্ছে অফ অফ এই গলায় গিয়ে পুষ মারবো নাকি হারা এম করে না গালে পানি দিয়ে পাশে ধরে সব ভিজে গেছে যতই কুলি করিস কাজ হবে না নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাসীনা মা ও বোনেরা ভুল বুঝো না আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে দেয় নামাজের 1 নম্বর শর্ত হলো ঈমান দ্বিতীয় নম্বর শর্ত হলো শরীর পবিত্র করা তৃতীয় নম্বর শর্ত হলো জামা কাপড় পরিধান পরিষ্কার করা চতুর্থ নম্বর শর্ত হলো স্থানটা নামাজের মুসাল্লা অর্থাৎ দাঁড়ানোর জায়গাটা পবিত্র রাখা 5 নম্বর শর্ত হলো যে জায়গা যে ওয়াক্তের নামাজ আদায় করছেন ওয়াক্তের নিয়ত করা ও নওজোয়ানেরা যুবকেরা শরীর তো ধুইলেন পেশাব করার পরে অঙ্গ ধৌত করলেন বাবাজি অঙ্গ তো ধৌত করলেন কাপড় চোপড় তো পবিত্র করলেন কিন্তু সুদের মাল এখনো লেনদেন চলছে দোয়া কি করে কবুল হবে আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিব
হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ওর কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয় না। এ দুজনের যুবকেরা 38 কোটি মুসলমান ভারতবর্ষে, 38 কোটি মুসলমান, এর ভিতরে হুজুর, এর ভিতরে আলেম, এর ভিতরে হাজী সাহেব, এর ভিতরে মাওলানা সাহেব, এর ভিতরে বিরাট বড় বড় মুফতি সাহেব, এর ভিতরে বিরাট বড় আমির সাহেব, এর ভিতরে বিরাট বড় মোবাল্লেগ সাহেব, এর ভিতরে উমরাকারী, এর ভিতরে নামাজি মুসল্লি, সবাই মিলে দোয়া করছে আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলো হেফাজত করো, ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো। এত দোয়া করার পরে মুসলমানরা কেন নির্যাতিত? তার একটাই কারণ, বান্দা তোর দোয়া আমি মানি না। কবুল হচ্ছে? ওই তো ফিলিস্তিনের মাত্র ওই কটা মানুষ দোয়া করেছে আল্লাহ এই হামাসের মুসলমানদের, এই আপনার গাজার মুসলমানদের তুমি হেফাজত করো। 60,000 মুসলমান মারা গেছে, শহীদ হয়ে গেছে। বিজয়ের পতাকা তাদের হাতে, তাদের ঘরদোর সব সমান করে ফেলেছে। তারা হাতে পতাকা নিয়ে হাসতে হাসতে সব ঘরে ফিরছে। কিচ্ছু নি বলো, হাসতে হাসতে ঘরে ফিরছে। দেখেননি, হাসতে হাসতে ঘরে ফিরছে। আর যাদের সঞ্জরাম অস্ত্র শস্ত্র, ওরা চোখ ডলতি ডলতি ঘরে চলে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তামির কে লিয়ে তাকরীর লাজিমি হ্যায়। কোন কিছু গঠন করার জন্য ভাঙার প্রয়োজন আছে, কোন কিছু গড়ার জন্য ভাঙার দরকার আছে। মসজিদটা এমনি হয়নি, আগে ভিত খুঁড়তে হয়েছে, ভালো একটা জায়গা খুঁড়ে ফেলতে হয়েছে। আপনি কি খুঁড়েছেন? নামাজ পড়লেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই সামনে আবার রোজা আসছে, কি আগুন লাগাবে তার ঠিক নেই। বলবো আগুন লাগানোর কথাটা বলবো, এইবার কিন্তু রাগ হবে না। বলবো বলবো ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সামনে রমজান, মাহে রমজান আর মাত্র আল্লাহ চাইলে 25 দিন হয়তো বাকি, কি তাই একদিন বাড়া কিংবা কমা। ও নওজওয়ানেরা, যুবকেরা, প্রথম রোজার আগে তো সেহরি করতে হয়। সেহরি করার সময় খাওয়া দাওয়া করলেন মুসলমান কলা দুধ দিয়ে, ভাত দিয়ে, আমসত্ব দিয়ে কিংবা খোরমা দিয়ে সেহরিটা করলেন, রোজা রাখলেন। সেহরি করে 13 ঘন্টা 14 ঘন্টা রোজা, 13 ঘন্টা 13.5 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখলেন। মসজিদে ইফতার দেবে, মসজিদের ইফতার দিয়েছে 70 জনে, যে ইফতার করবে 70 জন রোজাদার ইফতার করবে। মসজিদে ইফতার নিয়ে বসে আছে, ইমাম সাহেব হুজুররা বলছে পড়ো বাবা, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খোরমা দিয়ে শুরু করা সুন্নাত। খোরমা বেড়েছেন, কিন্তু ইফতারটা কে দিয়েছে দেখার কি দরকার নাই? বুঝছি উরি বাবা, লাল টকটকে সেই তরমুজের ফালি দেখলি জান তর হয়ে যাচ্ছে, খাওয়ার আগে যেন জান ভিজে গেছে। আরে ইফতার দিল কে? শাহনাজ কে? আপনার কি বাইগাছির 1 নম্বর লটারি খোর। ইফতার দেশ প্রথম রোজা ওর, কথা বলে না তো। হ্যাঁ, প্রথম রোজা কার? শাহনাজের। শাহনাজকে 1 নম্বর লটারি খোর। জসিমউদ্দিন উঠে বলছে, ভাই হুজুর আমার 2 দিন লেখে 23 আর 27। জসিমউদ্দিন কি? সে সুদের ব্যবসায়ী, ও 2 দিন খাবে। কথা বুঝাচ্ছেন না? আরে ও খাওয়ায় না, সুদ করে হারাম কররা যখন মসজিদ ইফতার দেয় তারা জানে ওরা খাওয়াচ্ছে না, ও তোরে খাচ্ছে। বলো খারাপ লিখতেছে না কথা? হ্যাঁ, চাচা বলতেছে দোয়া করতুম সামনে তরমুজ লি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তার মানে বড় তরমুজ তো লাল টকটকে, 13.5 ঘন্টা না খেয়ে আছে, কি আগুন লাগাবে।
আর সেখানে সানাজ গিয়ে ঘাবলা কেটতেছে, কি ওয়াজ হচ্ছে হেরা। শরিয়াতের ফতোয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, হারাম খানা যদি বিসমিল্লাহ বলে খান, সাথে সাথে আপনি বেঈমান। আপনি শুধু বেঈমান হলেন না, এই 13.5 ঘন্টা যে রোজা রাখলেন, হারাম খেয়ে রোজাটা ভেঙে দিলেন, রোজাটাও বরবাদ হলো না, হলো না? আজ থেকে 35-40 বছর আগে আমাদের ঘরের চাচা জানেরা, আমাদের ঘরের খালা আম্মারা, মামিরা, খালা ফুপুরা, আম্মারা, বাবারা, চাচারা সব ইফতার করেছেন, শসা পাইনি, তরমুজ পাইনি, আপনার এমনি করে লাসি পাইনি, রোয়াবজা পাইনি। তারা কত কষ্ট করে এক মুষ্টি চাল হাতে নিয়ে বসে আছে, ইফতারের সময় হয়ে গিয়েছে, চালটা বিসমিল্লাহ বলে গালে ফেলে দিয়ে শরবতের জায়গায় আলো পানি দিয়ে ইফতার করেছে। আলো পানি দিয়ে ইফতার করে ওই ইফতার কারণেওয়ালা ব্যক্তিটা মসজিদে এসে নামাজ আদায় করেছে, মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে গিয়েছে, আবার দুটো কিছু ভাত খানা পিনা করেছে, শাক দিয়ে ভাত খাওয়া দাওয়া করে আবার মসজিদে চলে এসছে। ইশার নামাজ হলো, ইশার নামাজের পরে তারাবি হলো, তারাবি পরে বাড়িতে গেল, বাড়িতে যে শুয়ে পড়েছে, ওই চাল দিয়ে ইফতার করা রোজদারটা রাতের অন্ধকারে মাহে রমজানে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে হবে না? আর এতদিন ধরে তরমুজ ধুনতেছে, কি দেখে? কথা বলে না তো। মসজিদে দেখবেন এই 10 দিন 15 দিন পরে ইফতারের চাট টাঙাবে না, নামের লিস্ট দেয় না, কারা দিচ্ছে দেখবেন না? হারামখোরেদের সাহস হয় কি করে মসজিদে ইফতার দেয়? আন্দোলন কলিকাতায় করছো, শেষ করে দিয়েতে আন্দোলন করতে যাচ্ছ। মসজিদ শেষ করে ফেললে, রোজা শেষ করে ফেললে, নামাজ শেষ করে ফেললে, আন্দোলনে তুমি কামিয়াবি হবে? এই আত্মসমীক্ষা করছি, মাথায় ঢুকছে? খাদ্য বন্ধ করে দিল ইসরায়েল, গাজায় খাদ্য আসা সহযোগিতা ত্রাণ বন্ধ করে দিয়েছিল। বেঁচে আছে না নাই? কথা বলে না তো। বেঁচে আছে, দাঁতে দাঁত, পিঠে পিঠ ঠেকিয়ে তারা দাঁত চেপে লড়াই করেছে ইমানের সঙ্গে। আল্লাহ এখন তাদের সব ফিরিয়ে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তুমি আরামে পাচ্ছ, সব খাচ্ছ, জন্মের খাওয়া খাচ্ছ। বলে এই এত সময় ধরে 13 ঘন্টা ধরে রোজা রাখলেন, হারামখোরের খানা খাওয়ার কারণে ঈমান চলে গেল আপনার। রোজা কোথায়? তরমুজ দেখো না, বড় বড় খোরমা দেখো না, দেখো হালাল না হারাম। বাবাজি চলে যাচ্ছে? হ্যাঁ আসেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা। চা দিয়েছে ভাইদের, সব চা দিয়েছে, চা খেয়েছে? হ্যাঁ তা তো হবে, মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একই দিন তোমারই নাম মসজিদে হবে না, একই দিন তোমারই নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, আরেকটু জোরে হবে না, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সমান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্বনবী জানিয়ে দিলেন, তাহলে এক নম্বরে আল্লাহর ভয় থাকবে না, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিলেন হারাম খাওয়ার কারণে আল্লাহর উপরে আর ভরসাটাও থাকবে না, তখন ওই ভরসাটার জায়গায় ইবলিস তৈরি করে দেবে মানুষের উপরে ভরসা, হারাম করবে দিন বেঈমানদের উপরে এই মুসলমানটা ভরসা করা শুরু করে দেবে। বর্তমান শুরু হয়েছে না হয়নি? উপরে ভরসা আছে আমাদের? ভাবিরে জিজ্ঞাসা করা হোক, ভাবি এত সুন্দর ঘর কিভাবে হলো? মাটির ঘর ছিল, টিনের আটচালা ছিল, কিভাবে করলে? আল্লাহর খাস রহমত হয়েছে বোধহয়। ভাবি টানা উত্তর দেয় আল্লাহ টাল্লাহ সবকিছু নয়, মহিলা সমিতি যদি না লোন নিতাম, বন্ধন গ্রুপের লোন যদি না নিতাম, হোম লোন যদি না নিতাম, ঘর কোনোদিন হতো না। নাউজুবিল্লাহ বলে বলে না বলে না? গাল বেচে ওদিকে দেখে যা, যে পুরো সর্বনাশ করতে যাচ্ছে। এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এইভাবে ভরসাটা আস্তে আস্তে আল্লাহর কাছ থেকে উঠে যাবে। দুনিয়া জমিনে নামাজি থাকবে, আল্লাহর উপরে ভরসা থাকবে না। যেমন কোন ব্যক্তি অসুস্থ অবস্থায় ছিল, এখন সে সুস্থ হাঁটা চলাফেরা করে, ওই নামাজি ব্যক্তিটাকে কেউ জিজ্ঞাসা করছে, বাবাজি আপনার আগের থেকে এখন তো ফিট দেখে মনে হচ্ছে ফিট লাগছে, তার মানে আগের থেকে ভালো হয়েছেন, আল্লাহ ভালো করে দিয়েছে। নামাজি উত্তর দিচ্ছে, আল্লাহ ভালো করেছে কিনা জানি না, যদি দামি ডাক্তারের হাতে না পড়তাম বোধহয় মরে যেতাম। নাউজুবিল্লাহ বলে না বলে না? এসব ইমাম চলে যাওয়ার কথা বলো, এ শুনেছেন এতদিন? এসব ওয়াজ করার লোক নেই,
গুতো মারা আওয়াজ আছে, কথা বলে না। এসব শুনেছেন কোনদিন? এই যে কটা কথা বললো ঈমান নি, কিন্তু দাওয়াত দেবে না। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, শুনে রেখে দিন, মারাত্মক হাদিসটা আপনাদের শোনায়। মারাত্মক হাদিসটার বিশ্লেষণটা শুনুন। তৃতীয় নম্বরে, হারাম খাওয়ার কারণে আপনার ভিতর থেকে যেটা পরিষ্কার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেটা হলো ইবাদতের একগ্রতা। নামাজ পড়বেন, নামাজে মন বসবে না। রোজা করবেন, রোজাতে আপনার জবান চোখ ঠিক রাখতে পারবেন না। মাস ঝগড়া বাড়বে না কমবে? কথা বলে না তো। রোজা রাখলে নাকি নাফসানিয়াতের জায়গাটা আস্তে আস্তে সংযত হয়। আত্মশুদ্ধি করণের নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। কই জোরে হলো? কই জোরে হলো না? কোরআনে আছে না নাই? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ বললেন, ও বিশ্বাসী বান্দারা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তা নয়, পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতদের উপরে নামাজ আপনার রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও রোজাকে প্রদান করা হলো। রোজা হলো মুত্তাকিনদের ভিতরে তাকওয়া তৈরি করে। রোজা ব্রত পালন করলে আল্লাহর ভয় অন্তরে আসে, অন্তরের শুদ্ধিকরণটা এসে যায়। কিন্তু রোজা রাখার পরে ও কি করে ভাবির সঙ্গে ঝামেলা পাকায়। আত্মশুদ্ধির জন্য তো রোজা। তোর বউর দিকে আমি সিংহের মতো তাকাচ্ছি কেন? এরা চারটের পরেই তো খেলা অ্যাকশন হয়, কথা বলে না। এক গ্লাস পানি শরবত গুলতে ভুলে গেছে, বলছে তোর মাথার কাট ঝেটকে মাথার কাট লাগাবো। তোর কি রোজাদার বলেন, স্পেশাল রোজা। এই কথা বলে না কেন? চপ কিনতে গেছে, কোথায় যান চপ কিনতে? বাজারে। কোথায়? বাইগাছি চৌমাথা বাজার আছে। চপ কিনতে গেছেন, পেঁয়াজি দিতে দেরি হচ্ছে। এই আমার দিবি, এতক্ষণ দাঁড়িয়ে রোজা। ভিতরে আগুন হয়ে উঠতেছে রোজা। এ ভাই, এ রোজা না সোজা? কথা বলে না। ভাইরা আমার, নজনেরা, তার মানে এটাই দাঁড়ালো, আপনি হারাম খেয়ে রোজা রেখেছেন। এই হারাম খেয়ে রোজা রাখলে আপনার ভিতরটা ঠিক থাকবে না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এক কথা, ইবাদতের মনোসংযোগ বিঘ্ন ঘটবে। তৃতীয় নম্বর হলো, চতুর্থ নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যারা হারামের লেনদেনকারী হয় ওদের ঘরের জিকিরটা শেষ হয়ে যায়। ওই ঘরেতে আল্লাহ জিকির হবে না। কোরআন তেলাওয়াত হলো আল্লাহর জিকির, নামাজ হলো আল্লাহর জিকির, আপনার তাসবিহ তাহলিলটাও হলো আল্লাহর জিকির। ও নজনেরা, আজকে থেকে 30 বছর আগে পায়গাছি গ্রামে মুসলমানদের ঘরগুলো ছিল কাঁচা। এই কাঁচা ঘরের মুসলমানগুলো নামাজ আদায় করত, আল্লাহকে ভয় করে চলতো। সুদের কারবার ছিল না, মহিলা সমিতি ছিল না, বন্ধন গ্রুপ ছিল না। ওই পোড়ো ঘরে সকাল বেলা ফজরের নামাজ আদায় করার পরে, কিংবা জোহরের নামাজের পরে, কিংবা মাগরিবের নামাজের পরে ঘরের মা বোন, খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত। পায়গাছির মা বোন, খালা ফুফিরা গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করত। ঘরগুলো ছিল কাঁচা, জিকির ছিল পাকা। এখন ঘর হয়ে গেছে পাকা, হিন্দি গান হয়ে গেছে পাকা। এই কথা বলছেন না? রাত 1টা, 1:30, 2টোর সময় গেলেও হিন্দি বাংলা ছায়াছবির গান হয় না? হয় না? কোরআনের আওয়াজ পাওয়া যায়। কি জ্বালা বলেন দিদি, কথা বলে না তো। বাস্তবে মিলছে তো কোরআনের সঙ্গে। নবী জানিয়েছে, হারামের লেনদেন যে ঘরে হয় ওই ঘর থেকে জিকির উঠে যায়। কি উঠে যায়? এই জোরে বলে। জিকির। জিকির মানে কি? শুধু আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করে না, নামাজটাও হলো জিকির, কোরআন তেলাওয়াতটাও হলো জিকির, তাসবিহ তাহলিলটাও হলো জিকির। এক কথায় ইবাদত ওই ঘরের ভিতরে আর হবে না। যদিও হয়, মনোসংযোগ থাকবে না, বিঘ্ন ঘটবে। মিলছে? মিলছে?
কারো বলার দরকার নেই, সব মিলিয়ে দেখেন সারাদের কথার সঙ্গে মিলছে কি। আপনার ঘরে যে লেনদেন চলছে, আমি এখান থেকে আপনার মনের ভিতরে একটা বিচারের দাড়ি পাল্লাতে ওজন করতে দিচ্ছি, ওজন করতে থাকুন। ভাইরা আমার নজরেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সুদের লেনদেন করার কারণে ঘরের নারী পুরুষের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বতটা কমে যাবে, পরকীয়া জিনা বা বিচারের প্রতি আকৃষ্ট হবে। শুরু হয়েছে না হয়নি? চুপ করে যেন ফেরেশতা কিচ্ছু বোঝে না। স্বামীর প্রতি আর স্ত্রীর ভালোবাসা থাকবে না, স্ত্রীর প্রতি স্বামীর আর ভালোবাসা থাকবে না। হারামের সাইড এফেক্ট হচ্ছে বলো আলোচনা। বউকে দেখতে সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর স্বামীটাও সুন্দর, স্ত্রীটাও সুন্দরী, সুন্দর সুন্দরী, সুন্দর করে সংসার করছিল, কিন্তু বিগত 18-20 বছর হলো কারোর মনে শান্তি নাই। সুযোগ পেলে গোবরে মুখ দেয়, সুযোগ পেলে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। তার মানে হলো অন্য কিছু নয়, হারামের লেনদেন শুরু হয়েছে। ঘরের মেয়েরা মহিলা সমিতি, বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে প্রতি সপ্তাহে না গেলে ওর মন খারাপ হয়। ঘরের ভাবি যদি নাও যায়, এক সপ্তাহ যদি মিস করে, ষাঁড় আসতে ভুল করে না, কথা বলে না। অসুবিধা হচ্ছে নাকি? এক সপ্তাহ ভাবি মিস করলে ষাঁড় এসে আসে। স্যার বলবেন না গুনাহ হবে? বলো কি বলবেন? কথা বলে না তো। হারামখোরকে রেসপেক্ট করা হচ্ছে হারাম। স্যার একটা রেসপেক্টেড একটা শব্দ, ওয়ার্ড। স্যার একটা ইংরেজি শব্দ, সম্মানীয় ব্যক্তিদেরকে ইউজ করা হয় তাদের নামের আগে স্যার, যে তাদেরকে সম্বোধন করা হয়। এই হারাম যারা বন্ধন গ্রুপ আর মহিলা সমিতির লেনদেনকারী হয়, এদের সম্মান করা যায়? আর কথা বলো যে কলগে গিয়ে হাত পড়তেছ তো, কাল কি মিটিং হবে ও যেন আর না আসে, চাঁদা দেবো না। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, 5 নাম্বার হলো শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শুনে রেখে দাও উম্মতেরা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারো, মিন মালিহি, দুনিয়ার ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি তোমার ছেলে ফুলার থেকে আমি রাসূলুল্লাহকে না মহব্বত না করতে পারো, তুমি মুমিন হতে পারলে না। ও আমার সাহাবীরা, হারামের লেনদেনকারীর ভিতরে আমি নবীর ভালোবাসা থাকে না। 6 নাম্বার হলো, ও আমার সাহাবীরা, এই হারামের লেনদেনকারীর ভিতরে লজ্জাও থাকবে না। ঈমানের 6 নম্বর পয়েন্ট হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যারা হারাম খায় অথবা খাওয়ায়, এদের ভিতরে লজ্জার কাজ করবে না। মাথায় ঢুকছে না বোধহয় নাকি? না, আমার বউ বোরখা পরে যায়, ও পর্দা করে না, ও যা আছে গোপাল জর্দা কি করে, জোরে বল বাপ। ও পর্দা না, বোরখা পড়লি পর্দা। কে বলেছে? বোরখা একটা লেবাসের নাম, ড্রেস, এই জুব্বা একটা ড্রেস। বোরখাটাও কি? জোরে বল না রে ভাই। একটা ড্রেস, একটা লেবাস, একটা পোশাক। তাহলে পর্দাটা কি? পর্দা হলো নিজেকে যেমন আব্রু করে রাখা, নিজেকে যেমন অপর থেকে সেভ রাখা, অপরকে সেভ দেওয়ার নাম হলো পর্দা। একবার জোরে হবে না? জোরে বলবেন না?
আপনি বোরখা পরেছেন, আরে অ্যান্ড্রয়েডে কথা বলছেন, হ্যালো কেমন আছো বলো, তোমার জন্য রাত জেগে জেগে হয়ে গেছি কালো, তুমি কি বাসবে আমায় ভালো। এর নাম পর্দা নয়, 360 গোপাল জর্দা। বললো কথা বলে না তো, এটা যেখানে যায় সব জায়গায় বোরখা পরে, যেখানে যায় বোরখা পরে যায়, পার্কে গেলেও বোরখা, নাগরদোলায় ঘুরতে গেল বল না রে বাপ বোরখা। ভাই কি ব্যাপার তোর বউ এরকম, না এটা পর্দার ব্যাপারে, মাছ জুতোর মাথায়, মাছ জুতোর মাথায় ওর পর্দা। রাগ হচ্ছে নাকি? এই রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে, ওয়াজ বন্ধ করে দেবো। এসব ভেতরের ওয়াজ কেউ করতে চায় না, বাদ দেওয়া ওয়াজগুলো সব আমি করবো, নিয়ত করে ফেলেছি, সব বাতিনি ওয়াজ। কত বলে না, দরকার আছে না নাই? এই আলোচনা অসুবিধা হচ্ছে, এ দরকার আছে না নাই? এগুলো জানতেন? জানা ছিল না। পর্দা মানে জানেন এটা ঢেকে ঢুকে চললি হবে না, ও নিজেকে ঢাকবে, অপরকেও ঢাকার জন্য প্রতিহত করবে। তার মানে খারাপ নজর থেকে নিজেকেও যেমন সেভ করবে, অপরকেও সেভ দেবে, এর নাম হচ্ছে পর্দা। নইলে বাকি সব জর্দা। খেয়াল থাকবে তো। আল্লাহ ওদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হয় না আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেছে। ভাইরা, আমার নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সব থেকে আফসোসের বিষয়, আমার নবী আফসোস করে এখানে একটা কথা বলেছেন, ও আমার সাহাবীরা, স্বামী স্ত্রী তখন হালাল মেলামেশাটাও হারাম হয়ে যাবে, স্বামী স্ত্রীর মেলামেশাটাও তখন হারাম হয়ে যাবে। এর বিশাল বিশ্লেষণ দুটো একটা বলি, বলবো বাবা, এই সবাই চাইছেন, বলেন জোরে জোরে বলেন, স্বামী স্ত্রীর মেলামেশা হালাল না হারাম? হালাল। স্বামী স্ত্রীর মেলামেশা হালাল, হালাল না হারাম? হালাল। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তখন ঘরে ঘরে জিকিরের জায়গায় গান বাজনা শুরু হবে, গান বাজনা শুরু হয়ে যাবে। ঘর ঘর যখন গান বাজনা শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রী ওই গান বাজনার পাগল হবে। স্বামী স্ত্রী, স্বামী যখন মোবাইলে গান বাজনা দেখবে, স্ত্রী যখন মোবাইলে গান বাজনা দেখবে, শরীয়তের ফতোয়া হলো ওই গান বাজনা দেখে, সিনেমা দেখে মনে মনে যদি আনন্দিত হয়, তৃপ্তি পায়, সাথে সাথে মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি স্বামী স্ত্রীর মেলামেশা করে, ওটা হলো মেলামেশা নয়, জিনা। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুরু হয়েছে না হয়নি? 6x7 খাট, কত? 6x7 খাট, ভাই ওই 1 ফুটে, ভাবি ওই 7 ফুটে, মাঝখানে 6 ফুট খালি। শয়তানের ঠ্যাং সেইরকম বড়, জানেন তো, ও যত চাই স্প্রিং করে বড় করে, দুজনের ঠেলে ধরে রেখেছে, যার সেই সব এক পিস করে তসবিহ দানা হাতে। কি দানা এটা? তসবিহ দানা। একদম শুয়ে পড়েছে, কি মহব্বতের সঙ্গে, কেউ কারোর দিকে আর ফেরে না। কি সমস্যা বলেন ভাই? উত্তর দিকে কিংবা ভাবি দক্ষিণ দিকে, ভাই রয়েছে উত্তর দিকে, যে যার হাতের মেশিন চালু আছে, চালু আছে, পুঁথি গুনতি আছে, গুনতি আছে, ঠেলতি আছে, ঠেলতি আছে, কত কিছু দেখলো, কত কিছু দেখলো। হঠাৎ মুয়াজ্জিনের সময় হয়ে গিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আস্তে 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 বন্ধ করে দিয়ে, উল্টাতে 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 দুটো এক জায়গায় আজান হয়ে গেল। আজান হওয়ার পরে মধুর মিলন ঘটিয়েছে বাবা। মধুর মিলন ঘটানোর পরে গোসল করা হলো ফরজ, গোসল করলো না, নামাজ পড়লো না, ওই মেলামেশা হলো হারাম। তাহলে হারাম উৎপাদনে কি হয়? হারাম মেলামেশার সংমিশ্রণে যে কটা হবে, দিশি না হাইব্রিড, বাচ্চাগুলো কি হবে বল না রে বাবু, এরকম করতি কেন? কি 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 বাচ্চা হবে?
সব হাইব্রিড। হারাম টারাম বলি না আমি, কি বলি বাপ, বল না রে বাপ, হাইব্রিড। ওই জন্য হাইব্রিড হয়েছে বলি তো বাপ মায়ের সম্মান দিকে আর খেয়াল করছে বাচ্চারা। বলে না তো, ওয়াজ মিলাতে পারছেন না বোধহয়, মিলাতে পারছেন? বাপ মায়ের সম্মানের দিকে আর খেয়াল করছে কোন সন্তান? গাছ বসিয়েছে ল্যাংড়া, আর মসজিদে এসে দুয়া চাচ্ছাল্লা দুটো হিমসাগর দাও হবে। এই গাছ বোধহয় হিমসাগর আম বোধহয় নাকি, পাতা দেখে সেই রাম মনে হচ্ছে বোধহয় এই হিমসাগর আম। বুঝতে পেরেছেন তো? হিমসাগর লাগিয়েছে, হবে কি নাকি? কথা বলে না তো, গাছ লাগিয়েছে কি হিমসাগর, হবে কি হিমসাগর হবে? কিন্তু না, পাশের গাছে ল্যাংড়া দেখেছে বড় বড়, ওকে জুম্মা জানে দোয়া কবুল হয়, আল্লাহ আমার কাছে দুটো ল্যাংড়া দিও। ও মার খাবে না? খাবে না। সন্তান খারাপ হয়েছে, বাগান ঠেলা হয়েছে, ফেরকনি হয়েছে, সমাজের বুকে অন্যায় রাহাজানি করছে, এ দোষ কোন সমাজের নয়, গাছের দোষ। ফল খারাপ, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আলোচনা এই পর্যন্তই দিটানলাম। সমাজ ভালো করবেন না নিজে ভালো হবেন, কোনটা জোরে বলেন না? দেশ ভালো করবেন না নিজে ভালো হবেন? কেরাম ভালো করবেন না আগে নিজে ভালো হবেন? কলকাতায় আন্দোলন হবে না, নিজে আগে আন্দোলনের জায়গা তৈরি করবেন। নিজের কাজটা করুন, খুঁজতে 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 রাসূলুল্লাহকে পাবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? গাজাতে যখন বোম্বিং চলছে তখন ঘন ঘন ওখানকার ছেলে মেয়েরা রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হসপিটালে বাচ্চাদের ভর্তি করে দিয়েছে, 18 বছরের 17 বছরের জওয়ান ছেলেরা হসপিটালে শুয়ে শুয়ে রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। অসুস্থ শরীর দিয়ে রাসূলুল্লাহ দেখা করতে এসেছে। ফাতেমা বলে একজন মেয়েকে রাসূলুল্লাহ দিদার দিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাদের পক্ষেই আছে। একবার জোরে বলে। পেপারে দেখেননি বিবৃতি দিয়েছিল, রাসূলুল্লাহর কথাটাই বাস্তবায়িত হচ্ছে না, হয় না? আর এই আমাদের এত কিছু কেড়ে নিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা অত্যাচার করছে, ওয়াকাফ বিল পাশ করে ওয়াকাফ স্টেটের সমস্ত সম্পত্তিগুলো হাত করার জন্য এসব কিছু করছে। রাসূলুল্লাহ দেখা পাওয়া যাচ্ছে? ওরে তোর ভেতরে গন্ডগোল, উপরে 96 আতর মেরে কি করবি তুই? সারা দিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, ও গায়ে খুশবু মেরে মরে করছে পাক। কথা বলে না তো? সারা দিন পেচ্ছাপ ফিরে পানি নেয়নি, কুলুক নেয়নি, আর ও গায়ে স্প্রে করে ঘুরছে, গায়ে খুশবু বেরোচ্ছে, মনে করছে আমি পুরো ফ্রেশ পাক। এরা হয়? হয়? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এই জোরে হবে আল্লাহুম্মা আমিন। আমার নওজওয়ান যুবকেরা, আমি শুধু আপনাদের ভাই, একদম যত সামান্য কোরআন থেকে একটুখানি আর হাদিস থেকে একটুখানি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝালাম। আশা করি ওয়াজ বুঝতে আপনাদের কষ্ট হয়নি। আমি ইচ্ছা করলে এই 1 ঘন্টা 40 মিনিটের মতো এই সময়টা একটা কাহিনী, লম্বা কাহিনী ধরে শেষ করতাম। জাতি শেষ হয়ে যাচ্ছে, আলেম ওলামার দাওয়াত বেড়ে যাচ্ছে, জলসা মাহফিল বেড়ে যাচ্ছে, মৌলী সাহেবদের বাজেট বেড়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ওই জন্য এক শ্রেণীর বক্তা আলেমকে আগে জাহান্নামায় দেবে। কথা বুঝতে পারেননি? এই একই গ্রামে, একই বাংলা, একই জগতে, একই ওয়েস্ট বেঙ্গলে ওয়াজ করেছিলেন মুজাদ্দিদুজ্জামান। তানার ওয়াজ শুনে সুদখোর সুদ ছেড়ে দিয়েছিলেন, জিনাখোর জেনা ছেড়ে দিয়েছিলেন, বেনামাজি নামাজি ধরে নিয়েছিলেন, দাড়ি কাটনেওয়ালা দাড়ি ধরে নিয়েছিলেন, সুন্নতি লেবাস লুঙ্গি পরতে পারতো না, ধুতি পরে ঘুরতো, লুঙ্গি ধরে ফেললো, জুব্বা পরে ফেললো, সেই মুজাদ্দিদুজ্জামানের পাঁচ হুজুর কেবলার ওয়াজে। আর সেই রকম আলেমরা ওয়াজে ওয়াজ করছে, সুদ ধরে নিচ্ছে, নাজায়েজ কাজগুলো ধরে নিচ্ছে, জিনা ব্যভিচার ধরে নিচ্ছে, সুদ লটারি যত রকম ওয়াহিয়াতি কাজ। জলসা বেড়েছে না কমেছে? তাহলে নিশ্চয়ই সেই দিনের কাজ চলছে না, সেই দাওয়াতের কাজ চলছে না। এসব বাজার গরম করা এসব কিছু আপনার ওই কি বলেন না, ওই বাজার গরম করা যেগুলো ওই রেডিমেড কথা, এই রেডিমেড কথার ওয়াজ হচ্ছে এখন।
শরিয়ত বোঝানো ওয়াজ নয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, প্রভুর নামে তাসবিহ পড়ে। জোরে হবে না? সব ভেসে আছে না? এই কথা বলে না, না দড়ি ধরে টেনে রেখেছি? সব ভেসে আছে কিসের ওসিলায় জানেন? আল্লাহ আল্লাহ পড়ুন, আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে বলে আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, প্রভুর নামে জিকির করে। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। কি জিকির? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি, রবের নামে জিকির করে। কই জোরে হবে না? ছিললে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। আপনাদের কষ্ট হচ্ছে বাপ? অসুবিধা হচ্ছে? আল্লাহ আমাদের এই বসা আশাকে কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বলে এই রকম আলোচনার বৈঠক আরো বেশি বেশি দরকার আছে না নাই? জোরে বলে, তবেই কিছু শিখতে পারবেন। বলেন আগামী বছর এই জালসা মাহফিল বৈঠকের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন ৫০০০ টাকা ওয়াদা করবেন? আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ এ পর্যন্ত আমার রাসূলুল্লাহর ডাকে ৩ বার সাড়া দিতে পেরেছি, ৩ বার আল্লাহ খানায় কাবায় যেতে পেরেছি, রাসূলের দরবারে যেতে পেরেছি। এই সামনে রমজান মাসে আবার যাব নিয়ত করেছি। আপনাদের জন্য দোয়া চাইবো, সালামটুকু পৌঁছাবো ইনশাআল্লাহ। আপনাদের এই বাইগেছির জলসা মাহফিলের কথা রাসূলের দরবারে একটু শোনাবো। বলেন কোন সোনার মানিক আছেন ৫০০০ টাকা ওয়াদা করবেন, তার সালামটা আমি রাসূলুল্লাহকে জানাবো। একজন হাত তোলেন যে ভাইজান আমার পক্ষ থেকে মাশাআল্লাহ। কি নাম? কি নাম? নাম কি ভাই? জাহাঙ্গীর আলম। বাড়ি এখানেই দারিয়াপুর? এই জাহাঙ্গীর আলম দারিয়াপুর। জাহাঙ্গীর আলম ভাই ৫০০০ টাকা দিয়েছে। এই দুপুরবেলা যে জলসাটা মাদ্রাসায় ছিল, কিছু না হলেও প্রায় ৪.৫ থেকে ৫ লক্ষ টাকা কালেকশন করতে হয়েছে আমাকে। প্রতিষ্ঠানের জলসা তো, কথা বুঝতে পারছেন না? যে আল্লাহ দেনেওয়ালা, কথা ঠিক না? বুঝজোরে বলেন যে বলেন আমার জাহাঙ্গীর আলম ভাই ৫০০০ টাকা দিয়েছে। খুশি না বেজার? খুশি হলে বলতে নেই খুশি, বলতে হয় আলহামদুলিল্লাহ। কি বলতে হয় বাপ? জোরে বলে নারায়ে তাকবীর। জোরে হলো না? টাকা চাইছি বলে এরকম হচ্ছে নাকি? হ্যাঁ, হুনমান গিয়ার থেকে একদম পুরো পুরো জিরো গিয়ারে চলে এসছে। হ্যাঁ ভাই, নিউট্রাল তো অবস্থা। তাকবীর দেন, গিয়ার মারেন, হুনমার গিয়ার। নারায়ে তাকবীর। যদি হয় না নারায়ে তাকবীর। আল্লাহ পাকে দানকে কবুল করুন। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার জাহাঙ্গীর ভাই ৫০০০ দেনে বলা হালাল মাল থেকে, বলুন মারহাবা। জোরে হবে না নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে দেবে ৫০০০ টাকা? ২ নম্বরে জুড়ি, ২ নম্বরে জোড় হবে। আল্লাহ ময়দানের মাহশরে যেন এই দুইজনকে জোড় হিসাবে কবুল করে নিয়ে নাজাতের রাস্তা দেখিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন দ্বিতীয় নম্বরে কে দেবে ৫০০০ টাকা? পর্দানাশীরা মা বোনেরা রয়েছে, ওদের তো এখন বাজার সেইরাম ভালো। আগে ছিল ৫০০, এখন হয়েছে ১০০০। দিস ইজ এ ভান্ডার। কথা ঠিক না ভুল? চুরি বল যে আগে যখন ৫০০ দিত ভাত দিকে এরকম করে তাকাতো, এখন ১০০০ দেশ তো। কথা বলে না কেন? মুড আলাদা। তবে দোয়া করে যায় মা বোনেরা, ওই বছরে ১২,০০০ টাকার ভিতরে যদি ২,০০০ না দান করেন, দোয়া করে যায় আগামী মাস থেকে জানো, এখনো বলিনি আমি, না না কোনো অসুবিধা নেই, মাগফিরাতের জন্য। রবিউল ভাই, রবিউল সাহেব ইন্তেকাল হয়ে গেছে, ছেলে ইবাদুল মোল্লা, তিনি দিয়েছেন ৫০০০ টাকা। দ্বিতীয় নম্বরে ঝেড়ে তাকবীর হবে। নারায়ে তাকবীর। এত জোরে তাকবীর দিস না, প্যান্ডেল ভেঙে পড়ে যাবে। এই কি জোরে তাকবীর দেয়, একটু আস্তে দাও। নারায়ে তাকবীর। আর তোরা শুয়ে পড়, তাকবীর না দিলি ভালো হয়। শো শো শো, এই কেতা বালিশে নিতে শুয়ে পড়। তাকবীর জোরে হবে। নারায়ে তাকবীর। একটু জোরে হয় না নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার ওসিলায় জমিনও পেলাম, তোমার ওসিলায় আসমানও পেলাম, তোমার ওসিলায় জমিনও পেলাম, তোমার ওসিলায় আসমানও
পেলাম, তোমার সিলায় মানব হলাম, মানব সেরা যে মুমিন হলাম। নারায়ে তাকবীরি, জোরে হলো কই নারায়ে তাকবীরি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীরি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। স্পিরিট থাকবে 100 পাওয়া, শুনি ভালো হয়। যে আমার নজনা যুবকেরা, 3 নম্বর একজন বিজয় হবে না 5001 টাকা। আমার মা বোন ভাবিরাও দিতে পারে, দোয়া করব, দোয়া করব, যদি না দেন। ফেব্রুয়ারি শুরু হয়ে গেছে, এই ফেব্রুয়ারির পরই হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাসের 1 তারিখ থেকে